বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যত পীর ওলি গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে মাদকের নেশা কাকে বলে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বর্তমান সমাজে মাদকের নেশার বিষয় সবাই দিয়ে খুবই আগ্রহ দেখায়। প্রশাসন থেকে শুরু করে আলেম সমাজ থেকে শুরু করে সমাজের যারা গণ্যমান্য হারামখোর ব্যবসায়িক বা মাতাব্বর রয়েছে, তারা এই জিনিসটার প্রতি একটু বেশি গুরুত্ব দিয়ে থাকে। এই বিষয়ে আজকে আলোচনা করব। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা নিসা 4 নম্বর সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছে, হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাত নামাজের ধারের কাছেও যেও না। নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যেও না। নেশা কাকে বলে? যার যে কাজটা করলে তার বিবেক এবং মস্তিষ্ক সঠিকভাবে পরিচালিত হয় না, সে ন্যায়কে ন্যায় বলে না, অন্যায়কে অন্যায় বলতে পারে না, বিবেক বিকৃত হয়ে গিয়েছে, তাকেই বলে নেশা। যে বিবেক দিয়ে কাজ করতে পারে না, সঠিক চিন্তা করতে পারে না, সঠিক বিবেক অনুসারে সে কাজ করতে পারে না, ন্যায় নীতি সে দেখে না, সেই নেশা। সূরা 2 নম্বর সূরা বাকারার 219 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছে, তারা তোমাদেরকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো এ দুটো রয়েছে বড় পাপ, এই দুটোই বড় পাপ, মদ এবং জুয়া এই দুটোই বড় পাপ ও মানুষের জন্য উপকার। মদ এবং জুয়া পাপ এবং উপকার, আর তার পাপ তার উপকারের চেয়ে অধিক বড়। যতটুকু উপকার হয়, ক্ষতি হয় তার থেকে বেশি, সেহেতু এটা হারাম। তাহলে আল্লাহ পাক মাদকের মধ্যে একমাত্র মাদকের নাম উল্লেখ করেছে আল্লাহ পাক কোরআনের মধ্যে শুধু মদ। আর বর্তমান সমাজে গাঁজা, ইয়াবা, হেরোইন, পেন্সিডেল, ইয়াবা মানে যত প্রকার নেশা দ্রব্য আছে এগুলার কথা উল্লেখ নাই, শুধু মদের কথা উল্লেখ আছে। মদ খেলে মানুষ মাতলামি করে। কিছু ভিডিওর মধ্যে দেখা যায় কুত্তারে হাইটপা দিরা বউ কইয়া কইতাছে, বউরে হাইটপা দিরা মাও কইয়া কয়, ভিডিওর মধ্যে দেখা যায়। তাহলে ওদের মাথার মস্তিষ্ক ঠিক নাই। ঠিক অন্য যত মাদক দ্রব্য আছে, যে মাদক দ্রব্য মানুষ সেবন করলে তাদের বিবেক বোধ হারিয়ে ফেলে, মাথার মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়, ওই সমস্ত কাজ থেকে, ওই সমস্ত বস্তুর থেকে বিরত থাকতে হবে। তাহলে বর্তমানে শুধু মাদক দ্রব্যের উপর মানুষ পড়ে আছে, কিন্তু কোরআন গবেষণা করে যা পেয়েছি আমি, শুধু মাদকের মধ্যে একমাত্র উল্লেখ আছে মদের কথা, একমাত্র মদের কথা উল্লেখ আছে। আর মদ ব্যতীত যত মাদক দ্রব্য আছে, যেগুলার দ্বারা মানুষের বিবেক বোধ হারিয়ে ফেলে, ন্যায়কে ন্যায় বলতে পারে না, অন্যায়কে অন্যায় বলতে পারে না, ওটাই হারাম। যে মানুষ বিবেক দিয়ে চলতে পারে না, বিবেক অনুসারে সত্য মিথ্যাকে লাথি মারতে পারে না, সত্যকে গ্রহণ করতে পারে না, সেই ব্যক্তিই নেশাখোর। যে ব্যক্তি সত্যকে সত্য বলে মানে, মিথ্যাকে মিথ্যা বলে লাথি দিয়ে ফেলে দেয়, সেই নেশাখোর। তাহলে আমরা মাদকের নেশার উপরে যেরকম ভাবে সমাজে প্রচলিত আছে, এর থেকেও মাদকের নেশার থেকেও অনেকগুলো নেশা রয়েছে, যা আমি কোরআন গবেষণার মধ্যে পেয়েছি 5 প্রকারের নেশা। সব থেকে বড় যে নেশাটা পেয়েছি আমি কোরআন গবেষণার মাধ্যমে, সেটা হলো ক্ষমতার নেশা। দ্বিতীয় নাম্বার পেয়েছি আমি টাকার নেশা। তৃতীয় নাম্বারে আমি পেয়েছি নারীর নেশা। চতুর্থ নাম্বারে পেয়েছি আমি জুয়ার নেশা, বাজির নেশা। পঞ্চম নাম্বারে আমি পেয়েছি মাদকের নেশা। এই 5 প্রকারের নেশা আমি কোরআন গবেষণা থেকে পেয়েছি। কিন্তু বর্তমান সমাজে
হারামখোর মোল্লা, হারামখোর রাজনীতিবিদ, হারামখোর নারী নিয়ে ফুর্তি করে, হারামখোর ব্যবসায়ী, হারামখোর মাতাব্বর, এই শ্রেণীর ব্যক্তিগুলা শুধুমাত্র মাদকের বিরুদ্ধে পড়ে থাকে, আর বাকিগুলার বিরুদ্ধে কেউ বলে না। কারণ যখনই বলতে যাবে, কারণ ও নিজেও তো এক নেশায় আসক্ত। যে ব্যক্তি 5টা নেশায় আসক্ত থাকবে, সে কখনো অন্য নেশাখোরকে খারাপ বলতে পারবে না। আর যে ব্যক্তির মধ্যে 5 প্রকারের নেশা নাই, সেই একমাত্র সত্য তুলে ধরতে পারবে। যেহেতু আমরা এই কোরআনের আয়াত অনুসারে যদি আমরা এই কোরআনকে মানতে যাই, তাহলে 5 প্রকার নেশাকে লাথি মারতে হবে। আর যদি আমরা এই 5 প্রকারের একটি নেশার মধ্যেও জড়িত থাকি, তারা এই কোরআনকে অমান্য করলাম। আল্লাহ বলে দিয়েছে যে কোরআনের একটি আয়াতকে অস্বীকার করবে, সে সঙ্গে সঙ্গে কাফের। আর যারা এই 5টা নেশার মধ্যে একটা নেশার সাথেও জড়িত রয়েছেন, তারাই এই কোরআনের আয়াতকে অস্বীকার করলেন, আর তারা সবাই কাফের। আমি বলি না, কোরআন বলে। তারা সবাই কাফের, মুশরিক, তারা কেউ মুসলমান না। তাই আমরা যেন প্রকৃত সত্য জেনে কোরআন অনুসারে আমল করার তৌফিক দেয় আল্লাহ পাক। এই বলে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।